ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে রেন লিলি ফুল। তো এখানে ফুলটা আঁকার জন্য আমি প্রথমেই সুতি ভাত কাপড় নিয়েছি। এটার উপরে হচ্ছে ফ্রি হ্যান্ডে আমি সবুজ কালারটা দিয়ে এখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে অসংখ্য হচ্ছে পাতা এঁকে নিব আগে। আর এটা ফ্রি হ্যান্ডেই করে নিচ্ছি। তুলির সাইজ হচ্ছে 9 নাম্বার। এখানে ফ্রি হ্যান্ডে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। এখানে অনেকগুলো পাতা দিব। এরপর হচ্ছে পাতাগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি রেন লিলিগুলো অ্যাড করব। তো এখানে পাতাগুলো দেওয়া কিন্তু খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে পাতাগুলো দিচ্ছি। এই পাতাগুলো কিন্তু একদমই সহজ, ওরকম কোনো ডিটেলস কাজ নাই যে আপনাদেরকে ডিটেলস বলে বুঝাই দিব। তবে হ্যাঁ, এখানে প্রথমে আমি সবুজ কালারটা দিয়ে সব পাতা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যেহেতু এক কালার পাতা দিলে ভালো লাগে না আর বিষয়টা ন্যাচারালের মতো লাগে না, এই জন্য কিন্তু এখানে আমি মাঝে মধ্যে কয়েকটা পাপড়ি হচ্ছে পাপড়ির উপরে হলুদ কালারের শেড দিয়ে দিচ্ছি। এতে করে দেখা যায় যে দুই রঙা পাপড়ি হয়ে যায়, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এবং ন্যাচারাল লাগে। এখানে যদি সবগুলো সবুজ থাকতো তাহলে কিন্তু এতটা সুন্দর লাগতো না। পাতাগুলো অ্যাড করা কমপ্লিট করে এটা আমি কিন্তু রেখে দিয়েছিলাম পুরোপুরি শুকানোর জন্য, কারণ যেহেতু পাতাগুলোর উপরে হচ্ছে ফুলগুলো অ্যাড করা হবে তাই অবভিয়াসলি হচ্ছে পাতাগুলোকে আগে শুকিয়ে নিতে হবে। এটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না আগে পাতা দিয়ে তার উপরে হচ্ছে কিছু ফুল টুল পড়বে বা এরকম হচ্ছে টাইপের ডিজাইন করবেন, সেক্ষেত্রে কিন্তু আগে নিচের ডিজাইনগুলো শুকিয়ে তারপর হচ্ছে উপরেরটার কাজ করবেন। তো আমি কিন্তু অনেকক্ষণ পরে আবার হচ্ছে এই ফুলগুলো অ্যাড করতেছিলাম, মানে পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে। তো এখানে রেন লিলিগুলো আমি হচ্ছে গাঢ় ম্যাজেন্টা গোলাপি কালারটা দিয়ে আঁকতেছিলাম। এখানে কিন্তু আমি ওই সেম 9 নাম্বার তুলিটা দিয়েই এই ফুলগুলো অ্যাড করতেছি। এখানে এই ফুলটাও কিন্তু অনেক সহজ। আজকে ক্লাসটা আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তো এখানে আমি একটা করে পাপড়ি আগে দিয়ে দিচ্ছি গাঢ় ম্যাজেন্টা গোলাপি কালারটা দিয়ে। এরপর হচ্ছে এগুলোর উপরে আমি সাদা কালারটা দিয়ে একটা করে টান দিয়ে দিচ্ছি একটু হাইলাইট করার জন্য পাপড়িগুলো, আর ফুলটা দেখতে যে তারা ন্যাচারাল লাগে এজন্য। এরপর হচ্ছে আমি এই পাতাগুলোর মাঝে মাঝে কিছুটা ছোট ছোট কলি দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি বেশ অনেকগুলো কলি দিয়েছি। ফুলের পাপড়িগুলোও কিন্তু দেওয়া আমার কমপ্লিট। এরপর হচ্ছে ফুলের মাঝে ডিটেলস কাজ করব। ওই সেম তুলিটাই কিন্তু আমি পানিতে ওয়াশ করে তারপর হচ্ছে সাদা কালারটা তুলিতে নিয়ে এরপর হচ্ছে চিকন চিকন করে ফুলের মাঝে রেণুগুলো দিয়ে দিচ্ছি। প্রতিটা ফুলে কিন্তু সেমভাবে হচ্ছে দিব। আর এই সাদা কালারের রেণুগুলো একটু বড় করে দিব, মানে ফুলের হচ্ছে অর্ধেকটা জায়গা পরিমাণে এই সাদা রেণুগুলো দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দিয়েছি এটার মধ্যে হলুদ কালার। এই হলুদ কালারটা দিয়েও কিন্তু এরকম সাদা রেণুর মতো করে দিব, মানে এই ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এখানে এই হলুদ কালারটা দিয়ে দেওয়ার পরে এটার উপরে হচ্ছে আবারও আমি সবুজ কালারের ডট ডট দিয়ে দিব, যেটা দেওয়ার পরে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ফুলটা। এই যে আমি কিন্তু ওই সেম তুলিটা দিয়ে এই ডট ডটগুলো দিয়ে দিচ্ছি। এই ডট ডটগুলো দেওয়ার পরেই কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর লাগতেছে এই রেন লিলি ফুলগুলো। তো আজকে ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।